হ্যালো এভরিওয়ান, বুলটা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের জন্য একটা দুধ সিমুইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এত সুন্দর সিমুইটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি এখানে কাঁচা সিমুই নিয়ে নিয়েছি। একটু মোটা কাঁচা যে সিমুইটা হয় ওটা নিয়েছি আমি। তো মার্কেটে এক ধরনের তোমার ভাজা সিমুইও পাওয়া যায় যেটা একটু ব্রাউন কালারের হয়। তো তোমরা চাইলে সেটাও নিতে পারো। তো চলো, দেখতে পাচ্ছ আমি যতটা পরিমাণ এখানে সিমুই নেব একটা পাত্রের মধ্যে আমি সেটা নিয়ে নিয়েছি। তো তারপরে বাড়িতে কিছু ড্রাই ফ্রুট ছিল, তো ওটাও নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কিশমিশ নিয়েছি পরিমাণে একটু বেশি, আর কাজু নিয়েছি দু একটা। তো এটাই অ্যাভেলেবেল আমার কাছে ছিল। তোমরা চাইলে এখানে আরও অনেক ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। তো চলো আমি দেখতেই পাচ্ছ এই ব্র্যান্ডের ঘিটা নিয়েছি। এখানে আমি 1.5 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। তো ঘিটা একটু গরম হওয়ার জন্য আমি ওয়েট করব। তারপরে দেখতেই পাচ্ছ ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ড্রাই ফ্রুটটা একটু ভেজে নিচ্ছি। তো ড্রাই ফ্রুটটা একটু ব্রাউন হওয়ার জন্য আমি ওয়েট করব। আর কিশমিশগুলো একদম ফুলে ফুলে আসবে, ওই সময় ভাবতে হবে যে আমার হয়ে গেছে ভাজা। দেখতেই পাচ্ছ কিশমিশগুলো অনেকটা ফুলে গেছে এবং ব্রাউন ভাব চলে এসছে। তো আমি এবারে কিশমিশগুলো কাজুগুলো তুলে নেব একে একে করে। তো এখানে তোমরা পেস্তা নিতে পারো, চিনেবাদাম নিতে পারো, আর তোমরা তোমাদের বাড়িতে যত অ্যাভেলেবল ড্রাই ফ্রুট আছে সব কিছু এখানে অ্যাড করতে পারো তোমরা। আমার এগুলোই অ্যাভেলেবেল ছিল তাই আমি এগুলোই নিয়েছি। তো আমি আবারও 1 চামচ এখানে ঘি নিয়ে নিচ্ছি সিমুইটাকে ভাজার জন্য। তো ঘিটা নিয়ে আমি এখানে ভালো করে ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে যে সিমুইটা পরিমাণে নিয়েছিলাম, তো আমি সিমুইটা এখানে ঢেলে নেব। সিমুইটাকে একটু ভালো করে আমি এখানে রোস্ট করব, একটু ব্রাউন ব্রাউন যাতে চলে আসে। তো তার জন্য এখানে একদম লো ফ্লেমে আমি সিমুইটাকে ভাজবো। বেশি হাই ফ্লেমে যদি ভাজো, মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজতে হবে। যদি বেশি হাই ফ্লেমে তোমরা ভাজো সিমুইটা একদম পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সিমুইটা ভেজে নিচ্ছি। এখানে আমি আগে থেকে দুধ এখানে গরম করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ যে সিমুইটা আমার একদম ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। তো একদম ভাজা হয়ে গেছে আমার সিমুইটা। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সিমুইটা এই অবস্থাতেই তোমাদেরকে দুধ ঢালতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম আমার সিমুইটা একদম রেডি। এরপরে আমি সিমুইয়ে পরিমাণ মতো এখানে দুধ ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ যে বাষ্পের জন্য দেখা যাচ্ছে না। তো এখানে আমি পরিমাণ মতো দুধ ঢেলে নিলাম, নিয়ে ভালো করে কড়ার গায়ে যে লেগে থাকা সিমুইগুলোকে আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। তো ভালো করে আমি এখানে এই সিমুইটাকে ভালো করে দুধের সঙ্গে এখানে মিলিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে না লেগে থাকে, গড়া হয়ে না রয়ে যায়। তো তার জন্য আমি ভালোভাবে এখানে নাড়িয়ে নিয়েছি। এবারে আমি এখানে দেখতে পাচ্ছ এখানে ঢেকে দেব একটু সিমুইটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে মাঝে আমি ঢাকনাটা খুলে 3টে এখানে এলাচকে ছুঁড়ে দিয়ে দিলাম। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ফুট উঠে গেছে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো দিতে পারো। তো যে যেমন মিষ্টি পছন্দ করে, আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তার জন্য আমি পরিমাণ মতো এখানে দেখতে পেলে আমি এখানে চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু আমি নেড়ে নেব চিনিটা দিয়ে। দেখতে পাচ্ছ বাষ্পের জন্য খুব একটা ক্যামেরাতে নিতে পারছি না এখানে। তো দেখতে পাচ্ছ যে আমি একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে একটু ওয়েট করব যাতে দুধটা একটু পরিমাণে কম হয়ে আসে এবং সেদ্ধ হয়ে আসে। তারপরে ভেজে রাখা ড্রাই ফ্রুটটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে দুধ একদম আমার কমে গেছে এবং সিমুই একদম সেদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি এখানে আর 1-2 ফুট হবে, তার জন্য আমি কি করেছি ভেজে রাখা ড্রাই ফ্রুটটা এখানে এই অবস্থাতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়তে থাকবো। আর এখানে দেখতে পাচ্ছ আমার সিমুই কিন্তু একদম রেডি। একদম সিমুইটা সিদ্ধ হয়ে ফুলে গেছে। আর আমার পরিমাণে দুধও একদম পরিমাণে কমে গেছে, গায়ে গায়ে হয়ে গেছে। তো তোমরা যদি আরেকটু বেশি পাতলা খেতে চাও তো এখানে দুধটা পরিমাণে আরেকটু বেশিও রাখতে পারো। আমি এরকমভাবেই খাওয়া পছন্দ করি, তো তার জন্য আমি এরকম রেখেছি। তো তোমরা দেখতেই পেলে
হ্যাঁ, এবারে আমি একটা খালি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সিমুইটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে খেতে। আমার দেখেই তো খেতে ইচ্ছে করছে, খুবই ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো, আর এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। কম খরচে এবং কম সময়ে খুব ভালো একটা তোমরা সিমুই বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি আমার চ্যানেলে কুকিং রেসিপি ভিডিও এবং বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে আসি, তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আমি একটা ছোট পাত্রের মধ্যে এটা নিয়ে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি যে কতটা টেস্টি এবং কতটা লোভনীয় খেতে হয়েছে এবং খুবই সুস্বাদু হয় এখানে। তো দেখতেই পাচ্ছ যে কতটা দেখতে ভালো লাগছে আর খুবই টেস্টিও হয়েছিল। তোমরা বাড়িতে এটা বানিয়ে অবশ্যই ট্রাই করো। তো এরকম এই একইভাবে তোমরা আর একটা যে একদম ঘুষি ঘুষি একটা যে একদম সরু সিমুই আসে ওটাও তোমরা ট্রাই করতে পারো এই সেমভাবেই। তো চলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছিল খুব, আর দেখতেও খুব লোভনীয় লাগছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং খুব সহজেই যারা কখনো বানাওনি তারাও বানিয়ে খেতে পারবে। চলো তাহলে টাটা।